হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী সময়কাল অনেকটা কঠিন হতে চলেছে। 28 ফেব্রুয়ারি মাস শেষ, তবে মার্চ মাসের যে সময়কালটা চলবে, যেটা কিন্তু বেশ কিছু জায়গায় সতর্কতা থাকবে। কারণ ইতিমধ্যে যে গ্রহের কানেকশান, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু জায়গায় পরিবর্তন নিশ্চিত। বেশ কিছু ভালো মন্দ ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটে যাবে। কারোর জীবনে কিছু ভালো, কারোর জীবনে কিছুটা খারাপ পরিস্থিতি হতে পারে। কারণ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্ল্যানেট, অর্থাৎ রাহু, সূর্য এবং মঙ্গল, তিনটাই একবারে উগ্র প্ল্যানেট যাকে বলা যায়, একসাথে রয়েছে। যার কারণে এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ বুঝতে পারবেন। আপনারা যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব। তো আপনার রাশি সাপেক্ষে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনার ঠিক দ্বিতীয় ঘরে কিন্তু এই গ্রহগুলির কানেকশান। দ্বিতীয় ঘর হচ্ছে কি আপনার অর্থ সঞ্চয়, কথাবার্তা, আত্মীয় পরিজন, এই জায়গাগুলো কিন্তু ডিসাইড করে। তো সেইখানে যখন এই 5টি গ্রহের প্রভাব রয়েছে, অর্থাৎ শুধু মঙ্গল, সূর্য, রাহু নয়, সঙ্গে রয়েছে বুধ ও শুক্র, যার কারণে কিন্তু এই বিশেষ প্রভাব অত্যন্ত প্রভাবশালী রয়ে যাচ্ছে। আপনার আর্থিক বিষয়ে কোনো ওঠাপড়া লেগে থাকতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যায় ভুগছেন, তাদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। কারোর আবার বড় রকমের ক্ষতিও হতে পারে। এই যে পুরো বিষয়টা দুটো বললাম, এর কারণ হচ্ছে আপনার জন্মছক কেমন সেটা জানা নেই। তবে গোচর অনুপাতে যা ফল ঘটতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। আপনি আপনার জন্মছকে দেখবেন সেইখানে সূর্য, রাহু, মঙ্গলের কানেকশান কোথায় রয়েছে বা তাদের উপস্থিতি কেমন রয়েছে। সেখানে যদি ভালো হয় তাহলে বেশি চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যদি নেগেটিভ থাকে তাহলে অবশ্যই সতর্কতা থাকবেই। আপনার মনে চিন্তা বৃদ্ধি হতে পারে, কোনো বিষয় নিয়ে অল্পতেই আপনার টেনশন বাড়তে পারে। এই সম্ভাবনাগুলো একটু বেশি লক্ষ্য করা যাবে, তাই আপনাকে বলবো একটু ধ্যান রাখতে। কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা আপনাকে এড়িয়ে চলতে হবে। কথাবার্তা খুবই বুঝে বলবেন। যখনই যার সাথে কথা বলুন না কেন, সেটা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয় মানুষ বা বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ, অফিসে সিনিয়র সাথে যখনই কথা বলবেন, একটুখানি ভাষা সংযত রাখা প্রয়োজন রয়েছে। না হলে কি বলতে কি বলবেন সেটা হচ্ছে বিষয়। বা আপনি হয়তো কাউকে নর্মালি কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু সেটা অন্যভাবে নিচ্ছে বা বুঝছে ভুল, এরকমটা হতে পারে। তাই আপনাকে অবশ্যই আপনার কথাবার্তাতে বিশেষ ধ্যান রাখতে হবে। দাঁতের সমস্যার ভোগান্তি আপনাকে এই সময় ভোগান্তি দিতে পারে, তাই দাঁত রিলেটেড যাদের অলরেডি সমস্যা রয়েছে তাদেরকে বলবো অবশ্যই আগে থেকে নিজেকে সতর্ক রাখুন। এই সময়কালটা অলরেডি ধরুন চলছে, কারোর জীবনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কারোর জীবনে কিছুটা দেরি করে বা অল্প পরিমাণ প্রভাব থাকতেও পারে। সেখানে যদি ভালো হয় তাহলে নিশ্চিত ভালো, আর যদি নেগেটিভ হয় তাহলে কিচ্ছু করার নেই, কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হবে। বড় কোনো অর্থ যেমন আসবে, তেমন কোনো বড় ক্ষতি বা লোকসানের সম্ভাবনাও রয়েছে। কোনো বড় ব্যয় হয়ে যাওয়ারও পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আপনাকে বলবো অবশ্যই আপনার আর্থিক বিষয়কে খুব ভালোভাবে ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। সন্তানদের নিয়ে যারা চাপে রয়েছেন, আপনাদেরকে একটু দেখে নিতে বলবো, আপনারা একটু ধ্যান রাখুন। যারা ডিপ রিসার্চ করেন বা কোনো গোপন বিদ্যা শিখছেন, কিংবা কোনো বিষয় নিয়ে যখনই আপনারা কোনো ডিপলি রিসার্চ করছেন বা জানার চেষ্টা করছেন, এমন কোনো কেরিয়ার অপশন যদি আপনি চুজ করেছেন, তাহলে বলবো সেখানে অনেক আপ অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু হ্যাঁ, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, সেই পসিবিলিটিটা কিন্তু খুব ভালো রয়েছে। তাই আপনি অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আপনি যদি কোনো লক্ষ্য স্থির করে এগোচ্ছেন, তো সেটা অবশ্যই করে উঠতে পারবেন বা সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। তবে মাইন্ড থেকে নেগেটিভ চিন্তা অবশ্যই আপনাকে বাদ দিতে হবে, কাজে ফোকাস রাখতে হবে।
আপনার সাহস এবং উদ্যম বজায় থাকবে। দুটো ক্ষেত্রেই পজিটিভিটি রয়েছে। আর শনির প্রভাব থাকছে আপনার ঠিক তৃতীয় ঘরে, তাই অবশ্যই সেই ফল আপনি পাবেনই পাবেন। পুরনো যে সমস্ত খরচপাতিগুলো দীর্ঘদিন ধরে ছিল, সেই খরচপাতিগুলো আপনাকে একটুখানি কন্ট্রোলে আনতে হবে। খরচটা যতটা সম্ভব হয় ততটাই কম করুন। প্রপার্টি রিলেটেড কোনো ডিল দীর্ঘদিনের সমস্যার সমাধান কারণ হতে পারে, তাই প্রপার্টি ডিলের জায়গা আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেনও। আর কেতু আপনার অষ্টম ঘরে রয়েছে, তাই সিঁড়িতে ওঠানামা, উঁচু জায়গায় ওঠানামা, এই ব্যাপারগুলোকে একটু আপনাকে নজরদারিতে রাখতে হবে। পড়ে গিয়ে চোট আসা বা আঘাত লাগার একটা সম্ভাবনাও থাকতে পারে কারো কারোর ক্ষেত্রে, তাই খেয়াল রাখবেন। এগুলো যাতে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা যায় তো সেদিকে ঠিক করতে পারেন। যারা প্রোমোটারি বিজনেস করছেন কিংবা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, অবশ্যই আপনারা সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন। ধারবাকির জায়গায় জড়াবেন না। না আপনি ধার করবেন, না আপনি কারোকে ধার দেবেন। যেটা সম্ভব অবশ্যই আপনি আপনার পরীক্ষা কিংবা যে কোনো ইন্টারভিউ এই সমস্ত জায়গায় আপনি কিন্তু যদি প্রস্তুতি নিয়েছেন সেগুলো কিন্তু খুব ভালো হবে। লোনের জায়গার দিক দিয়ে আপনি সুফল পাবেন, তবে লোন যে ব্যাপারটা রয়েছে ওটা কিন্তু একটু এড়িয়েই চলুন। লোনের জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা যায় সেটার দিকে মনোযোগ দিতে পারেন, ভালো হয়। আর পুরনো বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি কিংবা কোনো যদি এরকম জমি জায়গা অনেক দিন ধরে কোনো সমস্যায় রয়েছে, আইন ওকালতির জায়গা ফেসে রয়েছে, তাদের জন্য কিন্তু সেগুলো আবারও পুনরায় ঠিক হয়ে যেতে পারে বা সেগুলো আবারও চালু হতে পারে। তাই আপনি অবশ্যই সেখানে মনোনিবেশ করতেই পারেন। আর আপনি অবশ্যই বলবো আপনার বিবাহিত সম্পর্ক জায়গাটায় একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। একে অপরকে সময় দিন, কথাবার্তা বলুন, এতে কিন্তু আপনাদের বিবাহিত সম্পর্ক জায়গাটা অনেক মজবুতের দিকে যেতে পারে। আদারওয়াইজ কিছুটা চাপ রয়েছে। ভাগ্যের উপরে আপনারা নির্ভরশীল থাকবেন না, ভাগ্য আপনাকে ততটা সহায়তা করছে না, কারণ শনির প্রভাব থাকবে। সিনিয়রের সাপোর্ট তেমন খুব একটা নাও পেতে পারেন, তো সেখানে খুবই জরুরি রয়েছে। যারা অনলাইনে যদি কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, ধীরে সুস্থে শুরু করতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। আপনারা যদি খুব এই মুহূর্তে অলরেডি প্রেশার মনে করছেন বা খুবই সমস্যাকর পরিস্থিতি চলছে আর্থিক ব্যাপারে, পারিবারিক ক্ষেত্রে, তাহলে বলবো আপনারা ইতিমধ্যেই মহাদেবের পুজো করা শুরু করে দিতে পারেন, কিংবা হনুমানজির পুজো করতে পারেন। হনুমান চল্লিশা পাঠ করুন, তাতে কিন্তু এই রাহু মঙ্গলের যে কানেকশানে অনেকটা আপনি সুযোগ ভালো পাবেন বা ভালো চান্স পেতে পারেন। তাই আপনারা অবশ্যই সেদিকে মনোনিবেশ করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।